নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আমরা এখন সবাই মিলে মাঠে নেমে পড়েছি। মাঠে একেবারে পুকুর পাড়ে যেতে হবে, কেননা আজকে ভোর ভোর মা পুকুরে জাল পেতেছে। তো সেটা এখন তোলার ব্যাপার, দেখা যাক কি পাওয়া যায়। তো সঙ্গে থাকুন। এখন মা এই পুকুরে এই পরিষ্কারের পরে সেদিনও জাল দিয়ে মাছ ধরা হয়েছিল, আর আজকে এই প্রথমবার দিল। দিয়েছি বটে, কিন্তু অন্ধকারে যে কিভাবে দিয়েছি তা বলতে পারি না। আমাদের সেদিন রাত্রের যে পিকনিক হলো, তার এই যে আন্তর্জাতিক মানের একটা প্যান্ডেল করা হয়েছিল। তো এই প্যান্ডেলটা খোলা হয়নি, এখন এই প্যান্ডেলটাও খুলবো। প্যান্ডেলটা খোলার কাজ করার দরকার। এইখানে রান্না করেছিল। হ্যাঁ না, এটা এই প্যান্ডেলটার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের ডাক এসছে এই প্যান্ডেল করার জন্য। তা তো আসবে, তোমরা তো আবার এই রাত্রি না হলে প্যান্ডেল মারতে পারো না। না, কেউ যদি আমাদের একদম ধর তক্তা মার পেরেক। দিনে যদি মানে দিনের বেলায় কেউ অর্ডার করে, তোমরা বলবে না না না, রাত্রে ছাড়া এরকম সন্ধ্যা রাত্রির কাজ ছাড়া পারবো না, সারাদিন খুব ব্যস্ত। আমি সেই বাড়ি রান্না করছি, আর কোমলদা কি করছে বলে কি তোমার ওই বাঁশটা লাগবে, আর হয়ে গেছে রান্না। বলি হ্যাঁ হয়ে গেছে। আমার ওখানকার জ্বলন্ত উনুনের বাঁশ এনে এখানে কিছু কি করে সেরা পড়ে গেছে এইখান থেকে হেঁটে হেঁটে। সেরা বলতে এই দু সাইডে কিন্তু অসমান, আর মাঝখানে একটু সোজা হয়ে গেলে এটা আমরা সেরা বলি। তো এইখান থেকে ধান বয়েছে, হাঁটা চলা হচ্ছে, ওই জন্য এরকম। পুকুরটা এখনো পরিষ্কারের মানে কি বলবো কোয়া হয়নি। তাই আগের দিন গায়ে ব্যথা হয়েছে। হয়েছিল তো হওয়ারই তো জাল কথা। পাতার জায়গাটুকু করা হয়েছে, এটাই তো দেওয়া যাচ্ছিল না, জাল পাতা যাচ্ছিল না। এই দাম দেখতে পাচ্ছ, এই পুকুর দেখেছি এর সঙ্গে কঞ্চি জড়িয়ে এই টেনে তোলা। কঞ্চিগুলো তো আগের বছর এই যে এই ওইখানে জায়গাগুলো পাঁচ আগের দিন দিয়ে দাম তুলে রেখেছে। পরিষ্কার করা হয়েছে। কোথায় পেতেছো? জালটা পচে দিয়ে গেলাম অন্ধকারে। পুকুরে এই পাশে যা হয়ে গেছে, মাছ সব ওর মধ্যে। শুয়ে থাক, মাছ যেখানে থাক। জালটা তো রাত্রি পাতিগুলি তো ইয়ে, ওই তো মাছ। জাল ও জড়িয়ে বাবা, এক জায়গায় তিনটে ওই তো কই, ওইদিকে লাফাচ্ছে। তিনটে বাবা, ছেড়ে কই দাও এক এদিকে। জায়গায়, সাইজের কিন্তু। হ্যাঁ তিনটে, আমি জানি তিনটে। ওই কালোটার দেখা যাচ্ছে না। তিনটে পাল্টি হয়ে গেছে। পাল্টি হয়ে গেল। না না, ওরা ছাড়ানোর জন্য ওরা নিজেরা চেষ্টা করেছে। সাইজ কি কেউ ছোট না। ওই মাথা দেখা যাচ্ছে আরেকজনের। ওই তো মাথা, ওখানে মাথা লেজা। লেজা সব দেখা যাচ্ছে। ওই যে এই দেখো জাল তো ঠিক করে পাতা হয়নি, তাই দিয়ে কই মাছের সাইজ। অন্ধকারে এই যে পাতা না, দুখানা এখানে কই সব পাকা পাকা কই দুখানা। জাল তলায় আর যায়। এদিকে জাল কোথায়? জাল তো সেইভাবে সুতো হয়ে আছে, তার মাছটা বাঁধবে কি করে? হ্যাঁ তোর বাবার নিয়ে জাল। আরে আর জালের যদি নিচে বর না থাকে, পরের জন্য আর বর না থাকলে ওটাকে ডুবিয়ে দেবে কে? আজকের এর ব্যবস্থা করতে। ও তলায় অন্তত ওই যে সুতো ছোট ছোট করে যে বাঁধো, কাপড়ের সুতো। আজকে ব্যবস্থা করবে। 5টা কই মাছ বেঁধে যে জালটা ছাড়িয়ে নেই, তাহলে এর ব্যবস্থা করতেছি। এই জালে সুতো বাঁধা, ওপরের বাঁধন খুলে গেছে, গিয়ে জাল সমান হয়ে গেছে। এই এবছর এই কঞ্চি কি করবা এত মারি এ জ্বালানি করতে হবে। আর পুকুরে দেবো না। ও কাটে বেকার ও দিয়ে যা। না না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, হাওয়া ছেড়েছে তো। না না, ঠান্ডা বলতে কি জানো, এই হাওয়াটা আমার ঘরের সামনে তো ঠান্ডা লাগছে না। অত ঠান্ডা ঠান্ডা লাগে। নদী রাস্তার উপরে উঠলে বোঝা যাচ্ছে যে ঠান্ডার। এই মাঝখানে এই মাঠে ফাঁকা জায়গায় এসেছি, চাদরটা আমার গায়ে দিতে হলো। ঠান্ডা হালকা হালকা একটা রোদ বেরোচ্ছে, যার অসুবিধা নেই। চলো মাছগুলো ছাড়াই আর জালটার ব্যবস্থা করবো। এই পরিষ্কার করতে করতে তো জীবন শেষ। ও পরিষ্কার করবো না ওগুলো, পুকুর ছেঁচে ধরবো। হ্যাঁ না, এই জঙ্গল পুরো। আমি জাল নিয়ে চলবো। ওরা দুজন যাচ্ছে ওদিকে জাল ছাড়াবে ডাইনিংয়ে বসে, আর আমি এখন একটু ও মাথার দিকে যাই। টুকটাক কটার জিনিস একটু খেয়েছি, চান করে উঠবো। রোদ ছেড়েছে। সৌরভ স্কুলে চলে গেছে, এক্ষুনি বেরোলো। ওকে স্কুলে বের করে দিয়ে আর আমরা এই জাল তুলতে এসেছিলাম। ধানের শীষ কুড়াচ্ছি, এখান থেকে পড়ে আছে, নিয়ে মিঠির দিই, খেয়ে নেবে। ছোটবেলায় আমরা এই মাঠে খেলতে আসতাম, আর এই যে নাড়ার আগা লেগে
পা জায়গায় ছালিয়ে যেত, কত এখন তো জায়গায় যাচ্ছে তো। ছালিয়ে যাবে, ছুলে যাবে, জ্বালা করবে শীতকালে। সেই নাড়া আবার কিছুদিন পর এই নাড়ার গোড়াগুলো খুব ঢিলা হয়ে যাবে, তখন এই নাড়া উড়কানো হবে আর সেই নাড়া দিয়ে আবার জ্বালানি। আর এই মাঠের এই নাড়া উড়কে মাঠে ঝাঁপ দিয়ে ওখানে বাড়ির নতুন আলু এনে পুড়িয়ে খাওয়া, ও সে যা আনন্দ। আলু পোড়ানো, তারপর সেই খড় ঝাপানো থাকলে এই নাড়া তার উপরে সব লাফালাফি ঝাপাঝাপি। হ্যাঁ, খড়ের বোঝা থাকলে তার উপরে লাফালাফি, গাও চুলকাবে। টমেটো গাছগুলো ওধার থেকে ঠিক মতো দেখা যায় না, কিন্তু টমেটো খুব ভালো হবে বলে মনে হয় না। না, এদিকে আবার কিছু কিছু টমেটো হয়েছে দেখতে পাচ্ছি। ভালো হবে না কি হবে এই তো। হ্যাঁ, এইগুলো একটু অন্যরকম সাইজ, এগুলো আবার গোল, এগুলো সেই দেশি মতো। এদিকে একটু দেখো, উপায়টা দেখতে পাবো। ও বেগুন এখানে সত্যি ফুল ফুটে আছে। 2 বছরের পুরানো বেগুন গাছ, তাও দেখুন কে বেগুন। বলবে পুরানো? না, এই গাছে এত বেগুন, এই বেগুনগুলো তোলো তো, তোলো এই গাছে বেগুনগুলো, এই গাছে ও গাছে। কে ওই পাশ দিয়ে দেখা যায় না, এখান থেকে হেঁটে প্রচুর এই গাছে অন্তত 500-700 বেগুন আছে। তা তো আসেই না কম। এই বেগুনগুলো চাকা চাকা করে ভাজা করবে, তো পিকনিকের দিনে করেছিল, বেশ ভালোই লেগেছিল। আসলে কি বলো তো, হুম, পিকনিকের দিকে ওই দিন যা রান্না করবে তো সব ভালো লাগবে। ওই রকম ভাবে খেলে তোমার যা খেতে ইচ্ছে করবে না, ওখানে রান্না করলে ভালো লাগবে। তাই না? আমি কোমলদার বলছি, ওটা শুধু একটা তরকারি করবো, বেগুন নিয়ে যাও, তো বেগুন আবার ভাজা করবো। হ্যাঁ, আর নেবো না। এই বেগুনগুলো ওখানে রাখো, রেখে তোলো, তারপরে আবার পরে করে নি। আরো ফুল, এই গাছে আঘাত লাগে না, দেখুন। না না, আমি ধরে ধরে তুলছি তো, ওই জন্য। এই এক গাছের থেকে এগুলো উঠেছে, আরো এখনো আছে, এখনো তুলছে। এই দেখ। নিচে নিচে একদম নিচে। আর না, কচি কচি পাতা ছেড়ে ছেড়ে থাক 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 থাক। এইগুলো ডাল কিনে দেওয়া, তো ওই দিক থেকে কচি কচি পাতা ফুল। এই হচ্ছে ডবল টগর, এই টগর ফুটেছে তো দেখছি। হ্যাঁ, এই ফুলগুলো পাতাগুলো অন্য, হ্যাঁ। ফুলগুলো অন্য রকম। আর এগুলো ডবল টগর বলে। এদিকে সাদা মূলো, এগুলো না, আমি ওদিকে যেতে আবার যেতে লাল তুলছি, মূলো। আর ঝুড়ি আনিনি। কটা নেও তো হাতে। এই সে ঝুড়ি কেন, চশমা মার না। মিষ্টির ধান, এটা ফেলে আসলে হবে না। ওর এমনি সকালবেলা থেকে দেওয়া হয়েছে, তাও চিৎকার করবে। একটুখানি পেট কন্টিনিউ যাওয়া তো খেতেই থাকে খেতেই থাকে। দেওয়া আছে তাও ধান খায় ভালো। ওই ধান খাবে আর ওই কুটকুট করে কামড়ে চাল খাবে আর ওই খোসাটা নিচে ফেলবে। পাখিতে অত্যাচার করছে। পাতা চালা তো খুলে গেছে, আবার পুলি সব ফিটিং করছে। হয়েছে বিলেন পেয়েছে। জঙ্গল তো পুকুরে, ওই জন্য মাছের গায়ে যেন ছেলা পড়া কালো, কই মাছ সব কালো কালো। অতসী গাছটা একটুখানি ছিল, এখন যেন গগনচুম্বী হয়ে গেছে, হাওয়ায় দুলছে ফুলগুলো। আর এখানে কিন্তু প্রজাপতির ভিড়ও শুরু হয়েছে, যদিও এখন একটাও দেখতে পাচ্ছি না, কিন্তু প্রচুর প্রজাপতি আসে। গোড়াটাও সেই লেভেলের মোটা। আর তার পাশে শাশুড়ি বৌমার মালিকানাধীন সেই পুঁই মাচা নিয়ে নানা রকম গবেষণায় তারা এসে এখানে করে। এখান থেকে এই পুঁই মিটুলি তুলে কখনো খাওয়া হচ্ছে, কখনো পাড়ায় বিতরণ হচ্ছে। এই গাঁদা ফুলগুলো নতুন ফুল আসছে গাছে, এগুলো নতুন গাছ। কালারটা অসাধারণ, একদম কাঁচা হলুদের মতো, এত মিষ্টি লাগে এই কালারটা। আমাদের যে গাছগুলোতে গাঁদা ফুল হয়েছে ওই গাছ থেকেই ডাল কাটিং করে কিন্তু এগুলো বসানো।
তো এরা এখন ফুল দেবে। ও গাছগুলো তো সব শুকনো হয়ে গেছে, ফুল সব শুকিয়ে গেছে। রাস্তার উপরে এসে দেখি নদীতে ভরা জোয়ার, আর রাস্তার উপরে উঠে দেখি কমল বোটের সোজা দাঁড়িয়ে আছে। এই কোত্থেকে আসছিস রে? ওদিক থেকেই আসছি। বোর্ডে সেদিন কাপড়টা টানানো হয়েছিল, সেটা খোলা হয়নি, ওটা নৌকো নিয়ে হয়তো আজকে আবার বেরোতে হবে। তাহলে খুললে নৌকায় তুলে দিই। আর বোর্ডে তো বেশ একটু জলও হয়েছে, সেই বোটের জলটাও একটু ছিঁচে দেওয়া দরকার। রেঞ্জটা নিয়ে আসলে ওটা টাইট দিলে একটু কমে যাবে গ্যালন। রেঞ্জ দিয়ে টাইট দেওয়া হোক আর না হোক, জলটা ছিঁচে দেওয়া দরকার, বুঝলি? বোটে একটা বালতি ছিল, সে বালতিটা কোথায়? বালতিটা তো উপরে না? উপরে পাইপ আছে তো? না, পাইপ এখন লাগানো যাবে না, পাইপ লাগানো যাবে না। জল উঠছে দেখ, শীতকালে এত জোয়ার উঠছে কেন? এই যে জলের যে মানে ভিজে দেখা যাচ্ছে, এই পোর্শন পর্যন্ত প্রায় জল উঠছে। এখন ওঠা যাবে না, ওঠা যাবে না? না, যেহেতু আরো ওই পিসি বেঁধেছিলাম যাতে পাখা এর উপরে না উঠে যায়। আচ্ছা, আমাদের ওই ইন্টারন্যাশনাল যে প্যান্ডেলটা আছে, প্যান্ডেলটা খুলতে হবে। হ্যাঁ, যাও। বিভিন্ন জায়গা থেকে কল এসছে প্যান্ডেল বাঁধার জন্য। আপনারা দুজন আসুন। না, আমরা খুব জলদি প্যান্ডেলটা বানিয়েছিলাম, আবার জলদি ওটা খুলে ফেলবো। সুস্মিতা বলছে তোমরা অন্ধকারে ছাড়া প্যান্ডেল এত ভালো বাঁধতে পারো না। আমরা দুজন আবার একটু এক জায়গাতে যাবো, একটা দিন সেখানে মার হয়ে যাবে, তো সেটাও একটা চাপের। এর আগে অনেকগুলো কাজ জমা হয়ে রয়েছে, এখন কোনটা কখন করব করে ফেলতে হবে, সবকিছু করে ফেলতে হবে। তা তুই এখন যাবি কোথায়? বিনা পানি যাবি? হ্যাঁ, বিনা পানি যাবো। তা যা ঘুরে আয়, বোটে তো ওঠা যাচ্ছে না, তুই চট করে আয় দেখি। নৌকো নিয়ে বেরোতে গেলে জোয়ার থাকতে বেরিয়ে যেতে। হ্যাঁ, আবার সেই ওজন ঠেলে যেতে হবে, এরকম একটা তাল হবে। দুপুরবেলা রান্না খাওয়া হলো, সব হলো, তারপর এখন বিকালবেলা। আর বিকালবেলার একটা ডিউটি আছে, মুরগি ছেড়ে দিয়ে দেখে রাখা। পাশে এই ধানগুলো এখনও তোলেনি, তো এই ছাড়লে পরে যেখানে বেশি জায়গায় খাবার সেখানে তো আগে গিয়েই পড়বে। একটু যে খুঁটে খেতে হবে, কষ্ট হবে, সেটা করতে চায় না, তো ওই ধানের ধারে ওখানে বসে থাকতে হয়। এই সব খাচ্ছে। আবার এদিকে দুটো ছাগল আছে, এরা এবার ঘরে উঠবে। ছাগল দুটো মনে করতে খাবার যাচ্ছে। আমি একটু ওই বাড়ি যাই, আজ গেস্টের আছে, না এখানে থাকলে অনেক রাত হবে। আমি একটু সকাল সকালকে শুয়ে পড়তে পারবো। এখন এইখানে এই ফুল গাছগুলো তখন শুধু বারবার বলছিলে না যে হচ্ছে ধরছে না, ফুল হচ্ছে না, দারুণ লাগছে এখন। আর এই যে সাইডের এইগুলো দেখুন কি অবস্থা হচ্ছে। এই গাছটা সবে মানে কুড়ি আসছে। এই বাউন্ডারি না দিলে তো মাটি সব ইঁদুরে নষ্ট করে ফেলছে। এ মাথা থেকে ও মাথা অনেকটা তো জায়গাটা লম্বা চওড়া। বাউন্ডারি দেওয়া যাবে না। বাউন্ডারি দিলে খরচের থেকে বড় কথা হচ্ছে বাউন্ডারি থাকবে না। যারা বাউন্ডারি দিয়েছে রাখতে পারিনি কেউ। দুই পাশে না থাকলে নাকি? না, ও বাউন্ডারি দিতে গেলে সে কলম তুলে আবার ইয়ে দিয়ে বিম দিয়ে, না হলে অনেকটা লং না, 430 ফুট। বলছে আমি তো সবাইকে চিনি। কেমন আছেন সকলে বলুন? ভালো আছি। আমার মা সবাই তোমাদের সবাইকে চেনে। ভালো আছেন তো সবাই? দিদি, হ্যাঁ, মৎস্যরানী, চাষি দিদি, আর কি বলবো, মা জলে নামলেই মাছ পেয়ে যায়। চলুন। রোজ মা আমি যখনই দেখেছি মায়ের চ্যানেল পুরো একদম চ্যানেল সারাক্ষণ চলে। সৌরভ সৌরভ খেলতে গেছে, ও ক্রিকেট খেলতে গেছে। এগুলো খুব সুন্দর লাগছে, গাঁদাগুলো মরে গেছে, কিছুটা মরে গেছে কিন্তু দেখতে সুন্দর লাগছে। পিকনিকের প্যান্ডেল ওই যে ইন্টারন্যাশনাল প্যান্ডেল, এখন ওইটা খুলতে যাচ্ছিলাম। এগুলো 2 বছরের পুরনো গাছ, এগুলো ওই সাইডের গুলো এখনো সমান বেগুন হয়ে যাচ্ছে। তাহলে মাসিমা তো প্রতিদিনই এগুলো দেখছেন, বাগান দেখছে। আমাদের আজকে যারা গেস্ট রয়েছেন তারা সব আসছেন পেছনে আরো।
আচ্ছা ওনাদেরকে ও চারজন এই দিয়ে দাও। পুঁইশাকের হ্যাঁ মিতুলি হয়েছে সুস্মিতা করেছে আর পলাশ পুকুরে নেমে মাছা করেছে। সেটা ওধারে। আমাকে কেউ চেনে না কিন্তু ওদেরকে আমি সবাইকেই চিনি বলতে গেলে। কি টিনা কেমন লাগছে? ফুলগুলো সুন্দর, এই ফুলগুলো এগুলো ওই যে মরমঝুঁটি। হ্যাঁ মাসিমা ভিডিও দেখেন, মাসিমাই আপনাদের ভিডিও রোজ দেখে আর প্রত্যেকটা এপিসোড এরকম কোনো না যে একটা এপিসোড মিস করে, প্রত্যেকটা এপিসোড প্রত্যেকটা ইয়ে দেখে। ওখানে তো লোকে বসে আসুন মাছ দেখে। একটু সাবধানে এই জায়গাটা। মাছ আছে তো নাকি? হ্যাঁ মাছ আছে। ওখানে যা গিয়ে বসার জন্য এখানে রাতে ঠান্ডা কেমন পড়ছে? ঠান্ডা খুব বেশি পড়েনি কিন্তু হাওয়া চলছে আজকে ঠান্ডাটা বেশ ভালোই দিচ্ছে। আমরা আসার সময় পুরো আজকে ঠান্ডা পেয়েছি, মানে আজকে উত্তরে হাওয়াটা দিয়েছে ওই জন্য ঠান্ডাটা আছে। এখানটাতে বসো, বেশ গরম ভালো লাগে। খুব ঘর আছে তো সবুজ। এখানটাতে খুব ভালো লাগে। যখন এখানে ধান হয় সবুজ, হ্যাঁ তখন চারদিকটা সবুজ তারপরে থাকে। সোনালি আবার কেটে ফেললো। তোকে একটা কম্বল দিয়ে এখানে দিয়ে দেবো। আমি অনেকদিন ধরে দেখি, আমি তোমাদের পিয়ালি থেকে দেখছি আচ্ছা জমির মাছ সব পুকুরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ ওই যে ইয়েটা ওই যে ওই পাড়টা বাঁধানো হয়েছিল, হ্যাঁ পার বাড়ি। পাইলিংটা সেই টান বাঁধা হয়নি, খুলে গেছে। আমি এতদিন অনেকদিন ধরে দেখছি তো। শুধু ভিডিওতে দেখেছে তো, এখন হঠাৎ করে এখন সামনে, হঠাৎ করে না এতদিন পর সামনে দেখছে, মানে ওই এক্সাইটমেন্টটা আলাদা, যে এতদিন ভিডিওতে দেখে এসছে এখন। মাসিমা তো তাহলে আপ্যায়ন তৈরি হতে দেখেছেন। হ্যাঁ তৈরিতে দেখে পুরো দেখেছে। তুমি জমি কিনেছো, তারপর ওই আপ্যায়নের বাইরে একটা এরকম ছোট ঘর মতো বাসা ঘর মতো ছিল। ছিল ওটা। এই বাসা ঘর হওয়ার আগে যে তুমি ওইখানে বাচ্চাদের সব লোকজন খাওয়ালে না, হ্যাঁ হ্যাঁ নদীর ধারে একটা এ ছিল। সব আমি প্রথম থেকে তোমাদের ভিডিও দেখি। সৌরভ তখন ছোট্ট থেকে দেখছি। ভালো, অসুবিধা হয়নি তো আসতে? তুমি ভালো থেকো, তুমি খুব ভালো থেকো, খুব ভালো আশীর্বাদ করবেন। আজকে আমাদের এরকম চেনা জানা দর্শক আছে, কই আমি তো জানতাম না। তাহলে তোমাকে বলা হয়নি? না আমি হ্যাঁ পলাশদাকে আমি বলেছিলাম যে মা পুরো মায়ের জন্যই, মানে আমাদের প্ল্যানটা হয়েছে শুধু মায়ের জন্য, কারণ মা দেখে 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 আমি যাবো 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 যাবো, আর আমরা কেউ টাইম পাই না। তো আরো দুই ভাই আমার আসতে পারেনি, ভালো হয়েছে। নাহলে আরো দুজন আসতো, ওরা অফিস থেকে ছুটি পাইনি। হুম। বেগুন তোলা, সবজি পাতি তোলা, ওই তো বেগুন গাছ, মূলও তুলতে গেলে ওই যে বেগুন গাছগুলো আছে দুপাশে, এখনো বেগুন হচ্ছে। হ্যাঁ দেখি তো, রোজই তো দেখছি। যাওয়ার সময় আপনিও বেগুন তুলে নিয়ে যাবেন। হ্যাঁ বেগুনটা দিতে পারবো। পুঁই মিটুলি দাদা আবার বলে মূলো। তবে আমাদের বাড়ির সবজির টেস্টটা তো অন্যরকম। সব এখন মিষ্টি লাগছে মাসিমা, হ্যাঁ সব মিষ্টি লাগছে। হ্যাঁ মা সেই কি এখন এই খোল খোল দিচ্ছে। দিচ্ছে, সব যা খাচ্ছি। কাকিমারও এই দিদিরও ক্ষমতা আছে, বাপরে। আমাদের গেস্টরা তো এসে গেছে, আমি একটু পরের দিকে যাব, তো এদিকে কিছু কাজকর্ম আছে, এগুলো একটু করে নেই, মুরগি টুরগি তুলে নেই, নিয়ে আর তারপর যাবো কোন কাঠ কুটুগুলো তুলে নেই, নিয়ে ঠান্ডা হয়ে যাবে। মুরগিগুলো এবার তুলে দাও, এই যা যা ঘর যা, যা উঠে যা, যা যা ঘরে যা, উঠে যা, যা যা, পাখি দাও বলতে যা, যা মিটিও বলতে যা, যা সব ঘরে যা। যে নাড়াগুলো উঠে যা, এই খানিকটা উঠে মুরগি ঘরে গেলে দিতে হবে না, মুরগিগুলো ডিম পাড়ার মতো নিয়ে সব। রাস্তার সুইচটা অন করে দিলাম, রাস্তার আলোটা জ্বালিয়ে দিলাম সকাল সকালে। সন্ধ্যা নেমে আসছে আর আমাদের সামনের জঙ্গলে দেখুন পাখির কিচির মিচির, দেখুন কত রকমের পাখি এখানে আছে, কিচির মিচির করছে। অথচ আমাদের সামনের এই জঙ্গলটা কদিন আগে পর্যন্ত একদম ছোট ছোট গাছ ছিল।
তারা এই 2-1 বছরে বেড়ে উঠেছে আর পাখির আবাসস্থল হয়ে গেছে। দিনের শেষে সব ঘরে ফিরেছে তারা। অথচ গাছে কিন্তু কোনো বাসা নেই, শুধু ডালে বসেই ওরা রাত কাটিয়ে দেয়। আমি দেখেছি পাখিরা যখন ওই বাসা করে, ওদের ডিম পাড়ার সময় হলে তখনই শুধুমাত্র বাসাটা করে, আর বেশিরভাগ ক্ষেত্রে গাছে বসেই ওরা রাত কাটিয়ে দেয়। সামনে দেখুন একটা ইয়ট যাচ্ছে। একটা ক্রিসমাস কেক আনতে পারিনি, বেশি আমি দরকার ছিল এসবে। আর এই বিস্কিট এইটা এর সাথে ফ্রি দিছিল, তাই আমি এর মধ্যে খালি দেবো, তা কটা টফি। ভগবান, এটা বিস্কিট কটা, আবার এটাও বিস্কিট। হ্যাঁ বসুন, জানি না ভেঙে গেছে কিনা চাপে। আপনি বসুন 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 না, এতক্ষণ কষ্ট করে এসছেন, দাদা বসুন। তোমাকে দেখতে শোনা আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও। আমি ওই জন্য ওদের বলছি আমি আমাকে রাত্রেবেলা কাজ ফাজ করে আসার পর মানে মা দেখে, এটা দেখ এটা দেখ 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 সৌরভ কি করছে, দেখ এ দেখ। এই যে মিঠি, মিঠি এখন ঘরে উঠবে, হ্যাঁ, মিঠি। ওর মতো চলে এসছে। ও চলে ওকে কিন্তু এসে আন্টি কোনো গায়ে জায়গা থেকে আনিনি, ও আমার হাতে ধরা দিয়েছিল এসে। ও ছোট ছিল তখন। হ্যাঁ, ছোট বেশি দিন আগে না, এই তো 3 মাস হবে হয়তো। ও চান করছিল, আমিও ঘরে যাব। এবারে ওই এসেছিল, ধরে রেখেছিল কদিন ওই জালের মধ্যে ঢেকে ঢেকে, তারপরে গিয়ে ছেড়ে দিয়েছিল। দিলে পরে আবার একদিন বাদে ঘুরে এখানে চলে এসছে। তখন মা বলে যে একটা খাঁচা নিয়ে আয়, না হলে কোথাও তো চেয়ারটা নেই। হ্যাঁ ওই তো। মা যেতে আমি তো দেখি খালি এতে ভিডিওতে দেখি খালি মাছ ধরছে, কত চিংড়ি মাছ ধরেছে বাবরে পলাশের সাথে গিয়ে। বসো বাবা। পাখির জঙ্গলে গিয়ে। হ্যাঁ, পাখির জঙ্গলে জাল তুলছে আর এত এত চিংড়ি মাছ, সেইগুলো আবার ভাপিয়ে আবার শুকিয়ে রেখে দিচ্ছে গুছিয়ে। শুকিয়ে বড়িয়ে তার খোসা ফেলে দেয়, কুলোই গুড়ে ঝাড়িয়ে পুরো বন্দি করে। হ্যাঁ, সব হচ্ছে অসময়। তারপরে বড়ি দেওয়া হলো, মায়ের জন্য বড়ি দেওয়া হলো। মাসিমা বলেছেন বলে সবাই এসছে, তো ছিল না, আমি আলাপ করে নিয়েছি। কমলদা এখানে এসেছিল, কোথায় গেল? ওই কম দিয়েছো, এইটা খুব ভালো হয়েছে। মিষ্টি বেশি দিলে ও আবার খেতে পারে না, আপনার ছেলে। ও মিষ্টি বেশি দিলে সঙ্গে সঙ্গে বলবে একটু তুমি খেয়ে দেখো, আমার বলবে একটু খেয়ে দেখো। দিদি আমাদের কত ভালোবাসে, আমাদের এ টু জেড সেই তখন থেকে গল্প হয়ে আর যাচ্ছে। আমারও খুব ভালো লাগছে, আমার পাশে এসে বসে গেছে, আমিও বসে পড়েছি। হ্যাঁ, খুব ভালো লাগছে আমার। আমি বললাম না, ভিডিও দেখে দেখেই মনে হয় যেন আমার কত কাছের লোক। আমি আসছি নৌকা থেকে নেমে, ও বলছে মা তুমি চেনো? আমি বলছি হ্যাঁ, ওই তো পলাশের বাইক, স্কুটি, নৌকা আমি দেখতে পাচ্ছি। আমি বললাম তুমি এগিয়ে, আমি বলছি তুমি এগিয়ে যাচ্ছ কেন, দাঁড়াও যে গাইড এসছে সে গাইড কোথায় নিয়ে যাবে। বলে না না আমি চিনি, এর তো নৌকা রাখা আছে, স্কুটি রাখা আছে, ওখান থেকে ঢুকতে হবে। ভিডিওতে 24 ঘন্টা দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।